নমস্কার, মহাভূত জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আপনারা যারা দেখাতে চাইছেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন যারা দেখাবেন তারা একই সময় পাবেন। এইটা নয় যে অনলাইনে কম বা অফলাইনে বেশি, এটা নয়। আপনাদের যতক্ষণ না আপনারা স্যাটিসফাইড হচ্ছেন বা আপনাদের প্রশ্নের উত্তর পাচ্ছেন ততক্ষণ, সে 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, যাই হোক, সেটা হতেই পারে, সময় লাগতেই পারে। সেই বিষয়ে কোনো আপনাদের যেন প্রশ্ন না থাকে, এই জন্য আমার বিস্তারিত বলা যে আপনাদের প্রশ্ন সব সলভ করে নেবেন। এবার আসি, আপনারা যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন, তাদের শিক্ষান্তে সার্টিফিকেট দেওয়া হবে। আর কিছুক্ষণ বা আর কয়েকটা দিন, আজকের হলো 14, আগামী দিন কয়েকটা দিন মানে আগামী দিন হচ্ছে 15। আজকে আপনারা যখন দেখছেন সেটা হচ্ছে আগামী দিন বৃহস্পতি মিথুন রাশিতে যাচ্ছে এবং রবিবার 18 তারিখ রাহু কুম্ভ রাশিতে যাচ্ছে। আজকে একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আপনাদের অনেকেরই উপকারে আসতে পারে। সেটা হচ্ছে, অনেক সময় আমার কাছে কিছু প্রবলেম নিয়ে অনেকেই আসেন, যে প্রবলেমগুলো কিন্তু একটা ঘরোয়া প্রবলেম, অনেক কিছু প্রবলেম, কিন্তু প্রবলেমের গোড়া সেরকম একটা মজবুত নয়, কিন্তু সেটাকে মজবুত করা হয়েছে অন্যভাবে। যে একটা উদাহরণ, যেমন ধরুন সম্পত্তি নিয়ে অনেকের প্রবলেম থাকে, ভাইয়ে ভাইয়ে, আত্মীয় স্বজনে, পরিজনে, পরিবারে, পরিবেশে, যে কোনোভাবেই একটা সম্পত্তির প্রবলেম থাকে, যেখানে অনেক সময় দেখা যায় যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। তৃতীয় ব্যক্তির আগমন কিন্তু অনেকভাবেই হয়, সেইটা সমস্ত কিছু মিডিয়ার মাধ্যমে বলা তো সম্ভব নয়। যেমন ধরুন, এই যে ঝামেলা হচ্ছে সম্পত্তি নিয়ে, বা সম্পত্তির মধ্যে কাউকে বসানো হয়েছে, সেই যাদের মধ্যে, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 2 ভাইয়ের মধ্যে ঝামেলা হচ্ছে। এবার এক ভাই কি করলেন, আর এক ভাইয়ের জায়গায় বা কমন জায়গায় একজনকে বসিয়ে দিলেন। এইবার বসাবার পর এমনও দেখা যাচ্ছে যে বসাবার সময় কোনো অনুমতি নয়, কোনো নিয়মকানুন নয়, বা কোনো কিচ্ছু সেরকম না, হিংসা করে বা জোর করে বসানো হয়েছে। বসাবার পর দেখা যাচ্ছে সেটা কিন্তু, যেহেতু এক ভাই বসিয়েছে আর এক ভাই সেমন কিছু করেনি, জাস্ট বলেছিলেন, এবার সেখানে এক ভাই তার জোর খাটিয়েছে বা একটা অন্যরকম একটা ভাব দেখিয়েছে, তা সেই জায়গা থেকে বসে আছে। এবার যে ব্যক্তিকে বসানো হয়েছে সে দেখছে কি না 2 ভাইয়ের ঝামেলা, এবং সেই ঝামেলার লাভ বা ফায়দা সে লুটে যাচ্ছে, বা সেই লাভের জায়গাটার থেকে সে মজা দেখে যাচ্ছে। এবার যিনি বসিয়েছিলেন সেখানে তার জীবনে অনেকের উপস্থিতি, যে ওই ঘরের বিষয়ে কিছুই না, কিন্তু আইন তো মানবে না, কিন্তু তবুও সেই ক্ষেত্রে তিনি এমন প্রবলেম করছেন যে প্রবলেমটা যেন মনে হচ্ছে ওনারই ডিরেক্ট কোনো ওনার সেই রকম লিগাল রাইট আছে, কিংবা করছেন, এবং করে সেই জায়গাটা প্রবলেম করছেন, করে একটা অসুবিধার সৃষ্টি করছে, ঝামেলার সৃষ্টি করছে, একটা কি বলবো, অসভ্যতা করছে, বা একটা অভদ্রতা করছে, অনেক কিছুই করছে। এই জায়গা থেকে কিন্তু যারা করছেন তারা কিন্তু মোটামুটি একটা জিনিস বলা যায়, গোচর হিসেবে তারা সাবধান হয়ে যান। কারণ এই যে কুম্ভ রাশিতে রাহুর প্রবেশ, 18 তারিখে প্রবেশ করবেন, আর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন, অনেক সময় দেখা যায় যে ভগবান কিন্তু সিংহাসনে বসে আছেন, নারায়ণ বসে আছেন, কিচ্ছু করছেন না, কিন্তু গ্রহ যখন মুভ করে আর নারায়ণ যখন সিংহাসন থেকে ওঠেন, তখন কিন্তু আর কোনোভাবেই সেখান থেকে নিস্তার হয় না। এমন উদাহরণ
আমরা পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় নানান মিডিয়ার মাধ্যমে আমরা পাই যে এটা এই রকমভাবে একটা ছত্রভঙ্গ হয়ে গিয়ে একটা শেষ হয়ে গেল। এটা তো কথা ছিল না, হওয়ার কোনো দরকারই ছিল না। কিন্তু জানবেন, নরম মাটিতে পেলে সবাই আশায়, কিন্তু নরম মাটি যার মাটি, সেই মাটিরও ভগবান কিন্তু মালিক। আর যার কেউ নেই, যিনি পাচ্ছেন না বা করছেন না বা যে কোনো কারণেই হোক এগোচ্ছেন না বা ওই সব ঝামেলা ঝঞ্ঝাট চান না, তার কিন্তু কেউ না থাকলেও ভগবান আছে। जिसका कोई नहीं है उसका खुदा है यार। এই দিক থেকে অনেক সময় কি হয়, যারা এইসব করছেন তারা তাদের অর্থনৈতিক কারণে বা যে কোনো কারণেই হোক তাদের একটা কিন্তু অহংকার বেড়ে যায়। সেই অহংকারের বশবর্তী হয়ে তারা কিন্তু অনেক কিছু করে বসেন। সেই জায়গা থেকে কিন্তু একটা সাবধান বাণী এই গ্রহগত বিষয়ে এই গোচরকালীন অবস্থায় একটা দেয়া হচ্ছে এই ভিডিওর মাধ্যমে, যে কিচ্ছু যারা করতে পারছেন না তাদের ভাববেন না যে কেউ নেই। ভগবান এইবার কিন্তু উঠবেন। আর যারা এইরকম অন্যায় অত্যাচার বা অবিচার বা কোনো কিছু অন্যায় করছেন বা বিনাশকালে বিপরীত বুদ্ধির যে কথাটা আছে তার বশবর্তী হচ্ছেন, সেখানে কিন্তু ভগবান এবার নড়ে বসবেন। তখন কিন্তু অনেক সময় কি হবে, অনেক কিছু সেটা আফসোস করে বা কোনো কিছু করে সেটা কাজের কাজ কিছু হবে না। এমত অবস্থায় সেই কারণে কেন না, যদি আপনাদের মনে হয় যে ভুল করছেন, সেখানে আপনারা ভগবানকেই বলবেন। সেখানে কিন্তু না হলে বলে না সমূলে বিনাশ, এই সমূলে বিনাশ ব্যাপারটা কিন্তু এসে যাবে জীবনে। তখন কি হয়, একটা সময় যে কথাই হয়, আমি তো কারোর ক্ষতি করিনি, আমার এই ক্ষতি হয়ে গেল, এই জিনিসটা কিন্তু যে খাতাটা লেখা হয় ভগবানের কাছে, সে আকাশিক রেকর্ড বলুন বা এমনি যে খাতাটা কর্মফলটা বা কর্মটা লেখা হয় বা হিসেবটা লেখা হয়, সেই হিসেব কিন্তু উনি মিলিয়ে নেবেন। এবং গ্রহগত বিষয়ে যখন শুরু হবে তখন কিন্তু কারোর কিচ্ছু করার থাকে না। কারণ যেখানে অর্থ, যেখানে এমনি পাওয়ার বা যে কোনো শক্তি, কিন্তু কিছু লাভ নেই। এরকম উদাহরণ অনেকের জীবনে হয়েছে এবং অনেকেই জানে। কিছু কিছু রাশি লগ্নের যারা আছেন তারা কিন্তু এই বিষয়ে সাবধান হয়ে যান। যেমন যদি যাদের জীবনে ঘটে, ধরুন যাদের জীবনে ঘটছে আর যারা করছেন, কিছু কিছু রাশি আছে বা যারা বুঝতে পারছেন। এবার রাশি অল্প বিস্তর নাম বললে আপনারা অনেকেই ভাববেন কই আমি তো কিছু করছি না, বা কই কিছু হচ্ছে না, বা মিলছে না, এসব ভুলভাল। সেটা নয়, যারা করছেন বা যাদের জীবনে হচ্ছে তারা তো জানেন। সুতরাং এই জায়গা থেকে আপনারা নিজেরা নিজেদের মতো করে সাবধান হয়ে যান। না হলে কিন্তু এই কুম্ভ রাশিতে রাহু এবং মিথুন রাশিতে বৃহস্পতি, এই যে গুরুচণ্ডাল দোষ যে হচ্ছে, রাহু নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবেন, এইখানে যে হচ্ছেন, এবার বৃহস্পতি আবার নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে, এই যে ব্যাপারটা হচ্ছে সেখানে কিন্তু অনেক প্রবলেম হবে। নমস্কার, ভালো থাকবেন।